হ্যালো স্টুডেন্টস, বৈরাগ্য শিক্ষানিকেতন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণীর পাঠ্য একটি কবিতা, বাংলা কবিতা পাড়াগাঁর দুপহর ভালোবাসি, এই কবিতাটির অনুশীলনী অংশের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করতে চলেছি। পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। যেসব ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীতে পড়ছো বা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো, তাহলে পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটির অনুশীলনী অংশে যে প্রশ্নগুলো আছে সেগুলো যথাযথ উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে চলো ভূমিকা অংশে আর সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই। জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতার আজকে প্রথম প্রশ্ন। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো। উত্তর হবে ধূসর পাণ্ডুলিপি এবং বনলতা সেন। পরের প্রশ্ন, তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অর্থাৎ জীবনানন্দের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে ঝরা পালক। কাব্যটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, দুপহর এই শব্দটির অর্থ কি? দুপহর শব্দটি এসেছে দ্বিপ্রহর শব্দ থেকে, এর অর্থ দুপুরবেলা। পরের প্রশ্ন, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? উত্তরে লিখবে দ্বিপ্রাহরিক কালে কবির মনে কোন স্বপ্ন, কোন কাহিনী বা কোন গল্প ঘনিয়ে আসে শুধুমাত্র প্রান্তর তাহা জানে। পরের প্রশ্ন, তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? উত্তর লিখবে এখানে প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তর লিখবে জলসিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বুনো চালতার ডালগুলি নুয়ে পড়ে আছে। পরের প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়, কার মুখ দেখা যায়? বুনো চালতা গাছের মুখখানার প্রতিচ্ছবি জলে দেখা যায়। পরের প্রশ্ন, ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন ছিল? ডিঙিটি ছিল জীর্ণ, ঝাঁঝরা এবং ফোঁফড়া। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। দেখো, এরপরে বইয়ে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রথম প্রশ্ন, পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তরে লিখবে জীবনানন্দ দাশ প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন। নির্জন দুপুরবেলা কবির চোখে মায়াঞ্জন পড়িয়ে দিয়েছে। দুপুরের রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ মিশে আছে। কবির মনে ভেসে আসে কত গল্প কথা, কত কাহিনী, কত স্বপ্ন। কেউ তা জানে না কবির এই ভালোবাসার কথা। শুধুমাত্র প্রান্তরের শঙ্খচিল কবির মনের কথা জানে। কবির হৃদয় প্রকৃতির কাছ থেকে হাজার হাজার বছর ধরে কথা শিক্ষা করেছে। শুষ্ক পাতা, শালিকের স্বর, জলসিঁড়িটির পাশে বুনো চাল, তার ছন্দহীন উপস্থিতি, এই সব কিছু কবির মনে অসাধারণ মায়া সৃষ্টি করেছে। তাই কবি পাড়াগ্রামের দ্বিপ্রহরকে ভালোবাসেন। 2 নম্বর প্রশ্ন, স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি জেগে উঠেছিল? উত্তর লিখবে কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় প্রকৃতি প্রেমের সুন্দর পরিচয় রেখেছেন। প্রকৃতির প্রতি গুণমুগ্ধ কবির স্বপ্নে বেদনা জেগে উঠেছে। দুপুরের প্রখর রৌদ্র এবং পাড়াগ্রামের অনুপম চিত্র কবির মনে স্বপ্নের আবেশ তৈরি করেছে। প্রখর রৌদ্রে শুষ্ক পাতা, ক্লান্ত শালিকের করুণ স্বর, নকশা পেরে শাড়ি পরিহিত মেয়েটির প্রখর রৌদ্রে হেঁটে যাওয়া, বুনো চালতার নুয়ে পড়া ডাল, এইসব কবির মনে অনির্বচনীয় বেদনা জাগিয়েছে। 3 দাগের 3 নম্বর প্রশ্ন, প্রকৃতির কেমন ছবি এই কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তরে লিখবে পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় জীবনানন্দ দাশ
বিষণ্ণ প্রকৃতির ছবি এঁকেছেন। দুপুরের রৌদ্রে চারিদিক স্তব্ধ, শুকনো পাতা গাছ থেকে খসে পড়ছে, ক্লান্ত শালিকের স্বর ভেসে আসছে। মাঠের প্রান্তে ভাঙা মাঠের স্থির চিত্র, জলসিঁড়ি নদীর পাশে বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়ে আছে। এই চিত্র বিষণ্ণ প্রকৃতিকে উপস্থাপন করছে। নদীর জলে মালিকহীন নৌকা ভাসছে, হিজল গাছে বাঁধা আছে নৌকাটি। এমনই এক বিষণ্ণ দ্বীপ্রহরের ছবি এই কবিতায় প্রকাশ পেয়েছে। 3 নম্বর প্রশ্ন, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর লিখবে জীবনানন্দ দাশ পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় যে প্রকৃতি চিত্র এঁকেছেন তাতে মিশে আছে বিষণ্ণতার ছোঁয়া। গ্রামের দুপুরবেলাতে প্রখর রৌদ্রে ভেসে আসে মন খারাপের ভাবালুতা। কবি এই প্রকৃতিকে ভালোবাসেন। রৌদ্রের তাপে শুষ্ক পাতা, চালতা গাছের নুয়ে পড়া ডাল, শালিকের ক্লান্ত স্বর, স্থির প্রকৃতি, এই সব কিছুর মধ্যে একটা বেদনা প্রকাশ পাচ্ছে। জলসিঁড়ি নদীতে জীর্ণ একটা নৌকা হিজল গাছে বাঁধা আছে। নৌকার মালিক বুঝি আর আসবে না এখানে। এক অভূতপূর্ব বেদনার গন্ধ বাতাসে ভাসছে। প্রকৃতি যেন বিষণ্ণ ও নীরবে ক্রন্দন করছে। এরপরে 4 ব্যাখ্যাধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কিভাবে ধরা পড়েছে তা বুঝিয়ে দাও। উত্তর লিখবে জীবনানন্দ দাশ পল্লী বাংলার অপরূপ চিত্র অঙ্কন করেছেন পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায়। গ্রাম বাংলার শান্ত শ্যামল সমুজ্জ্বল প্রকৃতির প্রতি তার অন্তরের আকর্ষণ এই কবিতায় প্রকাশ পেয়েছে। পল্লীর মাঠে ঘাটে সবুজ প্রকৃতিতে যে মায়া মিশে আছে তা কবিকে বিহ্বল করেছে। প্রকৃতির এই শ্যামলিমা এবং মাধুর্য কখনো মলিন হয় না। কবি দ্বিপ্রহরের রোদে স্বপনের গন্ধ অনুভব করেছেন। কত স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার চিরন্তন বাণী গ্রামের ছোট ছোট কুটিরগুলিতে ধ্বনিত হয়। আর দূর আকাশে শঙ্খচিলের ডানায় মিশে থাকে কোন গোপন আকাঙ্ক্ষা। গ্রাম জীবন শত শত বছরের আশা আকাঙ্ক্ষা সযত্নে মনের গোপনে সঞ্চয় করে রেখেছে। আর সেই কামনা রূপ পেয়েছে নকশা পেরে শাড়ি পরিহিত মেয়েটির চপল ছন্দে। এভাবে কবি গ্রাম জীবনের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা এবং মমতা প্রকাশ করেছেন। 4 প্রশ্ন, পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতার গঠন প্রকৌশল আলোচনা করো। দেখো, এটা একটি অন্য রকমের প্রশ্ন, যে পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতার গঠন প্রকৌশল সেটি আলোচনা করো। উত্তরে লিখবে যে পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটি জীবনানন্দ দাশের লেখা একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সনেটের গঠন কাঠামো মান্য করে এই কবিতায় 2টি অংশ আছে, একটি হল অষ্টক, অন্যটি ষটক। পাড়াগ্রামের অনাবিল শ্যামল প্রকৃতি চিত্র এই কবিতার বিষয়বস্তু। কবিতাটি মহাপয়ার ছন্দে লেখা, আবার এটি একটি সার্থক গদ্য ছন্দের নিদর্শন। অষ্টক অংশে চরণের শেষে যে অন্তমিল আছে তা হল ADBC, ADBC, এবং ষটকে অন্তমিল আছে ACBDAB। প্যারাটা চেঞ্জ করে লিখবে যে কবিতার প্রথম 8টি চরণে পাড়াগ্রামের সুপরিব্যাপ্ত প্রকৃতির বর্ণনা আছে এবং শেষ 6টি চরণে যেন সেই বর্ণনার উপসংহার বর্ণিত হয়েছে। কবিতার মধ্যে জ্যোতি সংস্থানে বিশেষ বৈচিত্র্য আছে, বিশেষত হাইফেনের ব্যবহারে। সমগ্র কবিতাটি যেন এক নিঃশ্বাসে পড়ে ফেলতে হয়। শব্দ নির্বাচনের ক্ষেত্রে কবি তৎসম শব্দের এবং সাধু শব্দের প্রয়োগ বেশি করেছেন। এক কথায় কবি তাঁর মনের অনুপম মাধুরী মিশিয়ে এই কবিতাটি রচনা করেছেন। 4 প্রশ্ন, গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার। এটি কবিতার লাইন। এবার প্রশ্নটি হলো যে কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে তা আলোচনা করো। উত্তর লিখবে জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় এক অসামান্য বা অসাধারণ পরাবাস্তববাদের পরিচয় পাওয়া যায়। একই সঙ্গে এটি একটি অতি সুন্দর রোমান্টিক কবিতা। কবিতায় বঙ্গ প্রকৃতির অসামান্য লাবণ্যময় চিত্র অঙ্কনের পাশাপাশি তাঁর হৃদয়তন্ত্রীর কোমলে যে বিষণ্ণতার সুর জেগে উঠেছিল তা কবিতার শেষ অংশে বিসর্জনের বাদ্যে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বর্ণনা করেছেন। কবি লিখেছেন,
কাহাদের ডিঙি যেন ভাসিতেছে জলে, শ্রান্তিহীন শঙ্খচিল আকাশের তলে, বিষাদ করুণ স্বর ভেসে আসে কানে, ভিজে মন খারাপের বাস লাগিয়াছে প্রাণে। আকাশের তলে ঝরে মুখ বেদনার বাণী, স্নেহময় শ্যামলিমা স্থির চিত্রখানি। এভাবে কবি প্রকৃতির নীরবতায় এবং দ্বীপ্রাহরিক কাল অবসানে মন খারাপের রসদ খুঁজে পেয়েছেন। এরপরে 5 দাগের প্রশ্ন হচ্ছে, কতগুলি শব্দ দেওয়া আছে, শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার বিশ্লেষণ করো। প্রথম শব্দ পাড়াগাঁ। এই পাড়াগাঁ শব্দটি এসেছে পাড়াগ্রাম থেকে। গ্রামের শেষে যে ম আছে, ম হচ্ছে নাসিক্য ধ্বনি। এই নাসিক্য ধ্বনি চন্দ্রবিন্দু হয়ে পাড়াগাঁ অর্থাৎ গয়ের মাথায় বসেছে। এই রীতিটাকে বলা হয় নাসিক্যী ভবন। দুপহর, এই শব্দটি এসেছে দ্বিপ্রহর থেকে। তাহলে কি হলো, দ্বিপ্রহর থেকে এসেছে দুপহর। এখানে বর্ণলোপ নীতি প্রয়োগ হয়েছে। এরপরে আছে স্বপন। স্বপন শব্দটি এসেছে স্বপ্ন থেকে। এই স্বপ্ন থেকে স্বপন, এটি হলো ষড়ভক্তি রীতি। জনম, জন্ম থেকে এসেছে জনম শব্দটি। এখানেও ষড়ভক্তি রীতি প্রয়োগ হয়েছে। ভিজে, এই শব্দটি এসেছে ভিজিয়া থেকে। ভিজিয়া, তা থেকে এসেছে ভিজা, তা থেকে এসেছে ভিজে। এই রীতিটিকে বলা হয় অভিশ্রুতি। এই যে বর্ণলোপ, ষড়ভক্তি, অভিশ্রুতি, নাসিকী ভবন, এই রীতিগুলো সম্বন্ধে আমার অন্য একটি ভিডিও আছে, সেখান থেকে তোমরা পূর্ণাঙ্গ জ্ঞান পেতে পারো। সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেটি তোমরা দেখে নিও। বেশ, এবার 6 দাগের প্রশ্ন হচ্ছে, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অর্থাৎ সমাস বিশ্লেষণ করতে হবে। প্রথম শব্দ হচ্ছে শঙ্খচিল। উত্তরটি হবে শঙ্খ রঙের চিল। এই সমাসটি হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে নকশা পেড়ে। উত্তর হবে নকশা আঁকা পেড়ে। এটিও মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ছন্দহীন, ছন্দ দ্বারাহীন। এটি হচ্ছে করণ তৎপুরুষ সমাস। 7 দাগের প্রশ্ন হচ্ছে, ক্রিয়ার কাল নির্দেশ করো। এখানে 5টি বাক্য উল্লেখ করা হয়েছে এবং এই বাক্যগুলির ক্রিয়ার কাল নির্দেশ করতে হবে। প্রথম বাক্য, যে পাড়াগাঁর দুপহর ভালোবাসি। এখানে ক্রিয়ার কাল হলো সাধারণ বর্তমান কাল। পরের, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। এটি হলো পুরাঘটিত বর্তমান কাল। এরপরে, শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। এই বাক্যের ক্রিয়ার কাল হলো পুরাঘটিত বর্তমান কাল। ডিঙিও ভাসিছে কার জলে। এটি হলো ঘটমান বর্তমান কাল। কোনোদিন এই দিকে আসিবে না আর। এই বাক্যে ক্রিয়ার কাল হলো সাধারণ ভবিষ্যৎ কাল। এই ছিল জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতার তোমাদের পাঠ্যপুস্তক থেকে অনুশীলনী অংশের প্রশ্নগুলির উত্তর। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগুক বা না লাগুক, তোমরা কমেন্ট করে অবশ্যই তা জানাবে। আর ভিডিওটি লাইক করতে ভুলো না। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।